হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, মিস্টার সৌম্য সাহা পড়তে বসে গেছে অলরেডি সকাল হতেই। তো ও পড়ুক। তো তোমাদের সামনে আজকে সকালের একটা সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করব। চলো রান্নাঘরে যাওয়া যাক। তো আজকের রেসিপি হচ্ছে পটলের তরকারি। তো দেখো, এরকম সাইজের পটল আমি বাইরে থেকে নিয়ে এসেছি। তো প্রথমে এটা একটু জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপর এটা আমার ছোটো ছোটো পিস করে কেটে নেব। তো দেখো, আমার মোটামুটি পটল কাটা রেডি। এইদিকে পটল কেটেছি, এরকম ডুমো ডুমো করে আলু কেটেছি, আর এখানে টমেটো কেটেছি, আর এখানে মশলাটা রেডি করে দিচ্ছি। এটার মধ্যে আদা আছে, জিরে আছে, আর গোলমরিচ আছে। কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছু বেটে দিইনি। তো কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে তরকারির সাথে আলাদা করে দেবো। তো পটলটা আমি মোটামুটি এখানে একটু বড় বড় সাইজ কেটেছি যাতে একটু খেতে ভালো লাগে। তো তোমরা আমাদের মতো করে কাটতে পারো, ছোট বড় যে যেরকম পারো। তো আমি এরকম কেটেছি ডুমো ডুমো করে, আলুটাও কেটেছি একটু ডুমো ডুমো করে। তো এবার আমরা কড়াইতে তেলটা প্রথমে বসাবো। তো কড়াতে তেল পুরো পুরো হিট হয়ে গেছে, ঠিক আছে। এবার আর যখনই কিছু ভাজার সময় না একটু তেলটা ভালো করে হিট করলে ভাজাটা খুব ভালো হয়। তো তেল গরম হয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে পটলগুলোকে আপাতত শুধু পটলগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। তো প্রথমে আমি পটলগুলো দিয়ে দিই। তো পটলগুলো লাল লাল করে প্রথমে ভেজে নেব। তো অলমোস্ট পটলটা প্রায় 50% ভাজা হয়ে গেছে। তো আর একটু লাল লাল করে ভেজে নেবো যাতে পটলটা খেতে খুব ভালো লাগে আর কি। পটল মোটামুটি ভাজা প্রায় কমপ্লিট, ঠিক আছে। এরকম লাল লাল করে ভাজবে, তবে কিন্তু গ্যাস একটু মিডিয়াম ফ্লেম করে ভাজবে যাতে ভাজা হয়। বেশি গ্যাস বাড়িয়ে দেবে তো সব পুড়িয়ে যাবে। তো আমরা পটলটা এবার নামিয়ে নেবো, ঠিক আছে। মোটামুটি অলমোস্ট প্রায় কমপ্লিট, 90% কমপ্লিট। তো আমি এবার পটলটাকে আস্তে আস্তে করে নামিয়ে নেব। তো পটল আমি নামিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার তেল কিন্তু অনেকটা দিয়েছিলাম, পটল সব তেল টেনে নিচ্ছি। তো আমি আবার কড়াইতে অল্প করে সর্ষে তেল একটু দিয়ে দেবো। সর্ষে তেলটা একটু গরম হোক। হাঁটা কথা বলে দিই, আলু অনেকে ভেজে করে, আবার অনেকে এমনি দিয়ে দেয় আলু। তো আমি আজকে আর আলুটা আর ভাজবো না, আমি আলুটা এই মশলার সাথে কষে নেব। তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে এবার টমেটোটা ছেড়ে দেবো। টমেটোটা ছেড়ে দেওয়ার পর টমেটো গলানোর জন্য অল্প করে নুন দিয়ে দেবো। নুনটা নুনটা দেওয়ার পর হালকা করে একটু করে নাড়িয়ে নেব যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা গলে গেলে খেতে বেশ ভালো লাগে আর। তো টমেটো অলমোস্ট গলেই গেছে। তো আমি এবার এর মধ্যে আমাদের যে বেটে রাখা মশলাটা আছে, আদা, গোলমরিচ আর জিরে, সেই মশলাটা আমি এটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পর এবার আমাদের যেটা সব দিনে ঘরোয়া মশলা হয় সেটা একটু করে দিয়ে দেবো। যেমন হলুদ, অল্প করে জিরে গুঁড়ো, কেন অলরেডি এর মধ্যে জিরে বাটাই আছে।
1 চামচ মতো দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু গরম মশলা, তারপরে অল্প করে দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো প্রথমে। মশলাটা মোটামুটি হালকা কষানো হয়েছে, তো ফুল কষাবো না, আমি আলুটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষাবো। তার কারণ হচ্ছে আলুটা তো আমি ভাজিনি, ওই জন্য আলুটা দিয়ে কষালে কি আলুর মধ্যে টেস্টটা আরও বাড়বে। তো চলো আলুগুলো দিয়ে দিই অল্প অল্প করে। তো আলুগুলো দিয়ে মিনিমাম একটুখানি কষিয়ে নেবো আমরা। আর আলুগুলো কষানো হয়ে গেলে তারপরে আমরা পটলটা দিয়ে দেবো। তো দেখো আলু দিয়ে মোটামুটি 2-3 মিনিট কষানোর পর এরকম একটা ঠিক কালার আসবে, ঠিক আছে? তাহলে ভাববে মোটামুটি মশলা আর আলু দুটোই কষা মোটামুটি হয়ে গেছে। তো কষানোর পর ঠিক আছে, এবার আমরা পটলটা এর উপর দিয়ে দেবো। তো পটলটা দেওয়ার পর আরও খানিকটা একটু পটলের সঙ্গে সবগুলো ভালো করে মিশিয়ে নেবো, যাতে ভালোভাবে টেস্টটা ঢুকে। তো ভালো করে একটু পটল দিয়ে বেশি না 2-3 মিনিট কষানোর পর আমরা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আমি আলু পটল কষানো হয়ে যাওয়ার পর দেখছো কতটা জল দিচ্ছি, যেহেতু আমাদের এটা ঝোল হবে না আজকে, পুরো কষা কষা তরকারি হবে, তো আমি ওই জন্য অল্প করে জল দিয়ে দিয়েছি। তো অল্প করে জল দেওয়ার পর এটা আমার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমরা দেখবো যে জল কতটা আছে না আছে, যদি দরকার লাগাতে দেবো, নাহলে এইভাবে এটা কষা হতে থাকবে। তো আমরা ঢাকাটা আমার দিয়ে দিচ্ছি।